এই চুপ করুন তো, অনেকক্ষণ ধরে আপনার এই আজগুবি গল্প শুনছি। ওসব গল্প কোর্টে গিয়ে শোনাবেন, এখানে এসব বলে কোনো লাভ নেই। হ্যাঁ স্যার, এখন ধরা পড়ে গিয়ে না উল্টো পাল্টা গল্প মানাচ্ছে দুজনে। আপনি বলুন তো স্যার, একটা লোক ছুরির আঘাতে আহত হলে তাকে কি আমরা অ্যাক্সিডেন্ট বলে চালাবো? কি স্বার্থ আমাদের বলুন স্যার, আমাদের কি স্বার্থ আছে? বিশ্বাস করুন, আমরা ওখানে খুন করতে ঢুকিনি, বরং আমরা প্রমাণ জোগাড় করতে ঢুকেছিলাম যে কি থেকে এত কিছু হয়েছে। আমার স্বামী কেন স্বপনদাকে খুন করতে যাবে, কি উদ্দেশ্য থেকে, কি স্বার্থ থেকে বলুন তো? সেটাই তো আমরা তদন্ত করব। আপনি বলুন, আপনার স্বামী এত রাতে পেশেন্টের কেবিনে কেন ঢুকলো? প্রমাণ জোগাড় করতে? আচ্ছা, কি প্রমাণটা ছিল ওখানে? আর ঢুকলো প্রমাণ জোগাড় করতে, আর বেরুলো রক্তমাখা ছুরি নিয়ে? বাহ! আর আপনি সব জেনে শুনে বাইরে দাঁড়িয়েছিলেন কি কারণে বলুন? বলুন আপনার জাস্টিফিকেশনটা কি বলুন। নেই আমার কাছে কোনো জাস্টিফিকেশন, কিন্তু আমি আপনাকে সত্যিটা বলতে পারি যে ওই কেবিনে আমার স্বামীর ঢোকার কথা ছিল না, ওর জায়গায় আমার ঢোকার কথা ছিল। আপনার? তাহলে আপনি ভেতরে গেলেন না কেন? গেলাম না কারণ আজ যেভাবেই হোক স্বপনদার কেবিনে ঢুকে সব রিপোর্টস হাতে পেতে হবে। আদিকে বললে ও কিছুতেই আমাকে যেতে দিত না। রাতে লুকিয়ে লুকিয়ে কোথায় যাচ্ছ? লুকিয়ে লুকিয়ে আমি কোথায় যাচ্ছি আদিপ? আমার গরম লাগছিল খুব, তাই ভাবলাম বাইরে গিয়ে একটু হাওয়া খেয়ে আসি। দেখো শুভ, মিথ্যে কথা তো তুমি বলতে পারো না, তাহলে চেষ্টা করো কেন? যখন থেকে স্বপ্নের সঙ্গে কথা বলে এসেছো আমি বুঝতে পারছি তুমি কিছু একটা লুকানোর চেষ্টা করছো। তুমি কি ভাবো আমি কিছুই বুঝি না, আমি এতটাই বোকা? ভেতরে এসো। কিন্তু আমি কেন তোমাকে মিথ্যে কথা বলতে যাব, কেন তোমাকে লুকিয়ে যাব? লুকোচ্ছো শুভ, লুকোচ্ছো। আমি খুব ভালো করে বুঝতে পারছি তুমি লুকোচ্ছো। স্বপ্নের সঙ্গে তোমার কি কথা হয়েছিল বারবার জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু আমাকে একবার বলোনি। আর এখন মাঝরাতে তুমি বাড়ি থেকে বেরোচ্ছ, কি চলছে মাথায়? নিশ্চয়ই কিছু একটা প্ল্যান করেছো। শুভ, তুমি তোমার প্ল্যান আমি না বললে কিন্তু আমি তোমাকে এখান থেকে যেতে দেবো না। বলো কি মাথায় চলছে? আমি কিছু লুকাচ্ছি না আদি, তুমি ভুল বুঝছো। আমি কেন লুকাতে যাব? আমার দিব্যিকে বলি, গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।